হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে আবার একটা নতুন দিন শুরু করা হয়েছে আর সামনেই ল্যাপটপটা খুলে নিয়েছি। এখন ঘড়িতে প্রায় 10টা মতো বাজে। আমাদের দুজনেরই ব্রেকফাস্ট হয়ে দুজনেই আর কি কাজে বসে পড়েছি। এই যেই পুজো হওয়ার পর থেকে এই টেবিলটা হয়েছে আমার কাজের জায়গা। তো কাজ করে নেওয়ার পরে এখানে প্রচুর খাবার আছে। এইটা আছে হচ্ছিল পাবদা না পার্শে মাছ, একটা তরকারি, আলু পোস্ত, চাটনি, ইলিশ মাছ, ডাল আর হচ্ছিল লঙ্কা। আজকে আমার শাশুড়ি মা আমাদেরকে আজকে খাইয়েছে, তো ওই জন্যই আর কি সব একসাথে খাওয়া দাওয়া। কিন্তু আমার বর আর আমার ভাসুরের প্রচন্ড অফিসের চাপ চলছে, তাই তারা দিতে পারেনি, মানে যেতে পারেনি। তাই আমাদের শাশুড়ি মা ওদের খাবারটা আমাদের ঘরে এসে দিয়ে গেছে। আর আজকে আমার মাকেও আসতে বলেছিল। তো এই যে মা আর এই যে আমার শাশুড়ি মা, দুই মা আর কি। তো এটা আমার মা, আপনারা হয়তো আগেই দেখেছেন। তো আমরা চলে এসেছি খেতে। আর এখানে কি সুন্দর করে সাজিয়ে কত ধরনের খাবার দিয়েছে। তো কথা বলতে বলতে আমার শ্বশুর মশাইও চলে এসেছে। তো এখন সবাই মিলে গল্প হাসাহাসি হচ্ছে, কিন্তু আমার বাবা আজকে আসতে পারেনি। তাই জন্য আমার এই মা আবার প্যাক করে বাবার জন্য গুছিয়ে সব খাবার পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর সব খাওয়া দাওয়ারের আয়োজন ছিল কি বলবো। তারপরে শেষ পাতে আবার পানও ছিল। এই দোকানটা আমাদের বাড়ির সামনেই। তো আমার শাশুড়ি বাবার পান খেতে খুব ভালোবাসে, তাই এখান থেকে পান কেনা হয়েছে। তো এসে দুপুরবেলাতে ভালো কাজ করে জিম করে ঘরেও চলে এসেছি। তো একদম রাত্রেবেলাতে ক্যামেরাটা অন করলাম। আজকে ইচ্ছে আছে এই রাইস কুকারেই কিছু একটা নতুন কিছু বানানোর। তো এই জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। ইচ্ছে ছিল পিৎজা বানানোর, কিন্তু সেটা আর হলো না। জিম করে আর ময়দা খেতে ইচ্ছে করলো না, তাই জন্য ওই ডিম দিয়েই আর কি ওই পিৎজা টাইপের কিছু একটা বানানোর ইচ্ছে আছে। তো ডিমটা আর কি দুটো ছোট ছোট বাটি নিয়েছি, বাটি দুটোতে তেল মাখিয়ে রেখেছি। এরপর এতে ডিম আর একটু ওই পিৎজা সস, একটু পেঁয়াজ লঙ্কা আর এইসব দিয়ে, আর উপর থেকে মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছি। এই মোজারেলা চিজ রান্নায় পড়লেই সে যেন পিৎজার আর কি টেস্ট এসে যায়। আর এখানে এই রাইস কুকারটা তো দেখেছিলি আমার দাদা ভাই মানে আমার ভাসুর দিয়েছে। তো এটা এত কাজের জিনিস সে কি বলবো। তো এই জন্য এটা আবার 3 থাকে, দুটো থাকেই আর কি। আমি এক একটা করে বাটি বসিয়ে দিয়েছি। আর একদম নিচে যেটা আছে ওতে আর কি গরম জল আছে। আর এখানে আর কি কুকিং বা স্টিমিং যখন হবে তখন রেড লাইটটা জ্বলবে। আর পুরোটাই হবে হচ্ছিল নিচে যে জল দেওয়া আছে তার ভাপে ভাপে। এক ফোঁটাও তেল লাগে না কিন্তু এতে। আর যেই তেলটাও লাগে সেটা বেক হওয়ার পরে এক্সট্রা তেলটা আবার বারও করে দেয়। এত হেলদি খাবার হয় এতে যে কি বলবো। তো এখানে আমাদের ওই এগ ডিম হচ্ছে আর কি, তার কোনো নাম তো জানি না, এই প্রথমে ট্রাই করছি। তো জানি না কেমন হবে, বড্ড ভয় ভয় ছিলাম, তাই আর রিস্ক নিইনি। রাতের জন্য এখানে সবজি ভাজিও বসিয়ে দিয়েছি। এর আগে আমি রান্নায় মশলা দিতাম না, খালি হলুদ গুঁড়ো আর নুন দিতাম, তাতে না অত ভালো খেতে লাগতো না। কিন্তু আমার বরকে দেখেছি বেশ সব মশলা দিয়ে তারপর ভাজি বা মাছ করে, এতে কিন্তু অদ্ভুত টেস্ট হয়। ও বাবা, অনেকক্ষণ ধরে ভাবছি কেমন হবে কেমন হবে। এই যে আমার এগটা বেক করা হয়ে গেছে, আর কি সুন্দর উপরটা পুরো ক্রিমটা মেল্ট হয়ে গেছে, আর কি দারুণ লাগছে। আর এখানে হচ্ছে হলো দুটো বাটিতে যে দিয়েছিলাম সেই দুটো বাটি। তারপরে এই যেদিনকে এই গিফটটা পেয়েছিলাম তার পরের দিনকে একটু মোমো করেছিলাম,
তাই মোমোর রেসিপিটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে বা কমেন্ট করেন তাহলে পুরো মোমোর রেসিপিটা আপনাদের জন্য নিশ্চয়ই শেয়ার করব। আর এতে না মোমোটা হয়েছিল কিন্তু বেশ ভালো, মানে খুবই ভালো হয়েছিল। আর এটাতে এত সময় বেঁচে যায় যে কি বলবো, রান্না করার সেই প্রেশারটাই যেন মনে হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।